মহাতীর্থ তারাপীঠে আপনারা হয়তো এসছেন মাতৃদর্শনে, মাতৃবন্দনায়। খুব সকাল সকাল মাতৃদর্শনে ও মাতৃবন্দনায় আপনারা লাইনে দাঁড়িয়েছেন। তারপর হোটেলে ফিরলেন। হোটেলে ফেরার পরেই মনটা যথেষ্ট ভারাক্রান্ত থাকে, হাতে অফুরন্ত সময়। এখন কি করবেন, কোথায় যাবেন, কী বা দেখার আছে, অর্থাৎ তারাপীঠ থেকে আমরা কি দেখতে পারি, এর জন্য কোনো চিন্তার দরকার নেই। মাত্র 250 টাকা খরচা করুন আর ঘুরে আসুন আরও বেশ কিছু ধর্মীয় দর্শনীয় স্থানগুলিতে। আজ আপনাদের দেখাবো তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত বীরচন্দ্রপুর গ্রাম। এই বীরচন্দ্রপুর গ্রামের নামকরণ নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে। সেখানে পৌঁছানোর আগে সেই কাহিনীর এক ঝলক আপনাদের সামনে আমি তুলে ধরছি। বীরচন্দ্রপুর গ্রামের আরেক নাম একচক্রধাম। বীরচন্দ্রপুর নাম কিভাবে একচক্রধামে পরিণত হলো সে কাহিনী আজকের আমি শোনাচ্ছি। তার আগে এই গ্রামের নাম বীরচন্দ্রপুর হলো কেন সে বিষয়ে জানিয়ে রাখি। বীরচন্দ্রপুর গ্রাম হলো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভূমি, জন্মস্থান। তার পুত্র ছিলেন বীরভদ্র। বীরভদ্রের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় বীরচন্দ্রপুর গ্রাম। আসুন এবার জেনে নেওয়া যাক বীরচন্দ্রপুর গ্রাম কিভাবে বা একচক্রধামে পরিণত হলো। এ নিয়ে একটি সুন্দর কাহিনী আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন তার পরম ভক্ত অর্জুনকে রক্ষা করার জন্য একটি পথ অবলম্বন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব অর্জুনকে প্রায় পরাজিত করে যখন হত্যা করতে উদ্যত হন, ঠিক সেই সময় কৃষ্ণ বিশাল এক চাকা নিয়ে ভীষ্মদেবের দিকে ধাবিত হন। কিন্তু ভীষ্মদেব সুন্দর প্রার্থনা দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করেন। ফলে কৃষ্ণ তার রাগ বা ক্রোধ নিবারণ করে তার হাতে থাকা চাকাটি দূরে ছুঁড়ে ফেলে দেন। কৃষ্ণর দ্বারা ছুঁড়ে ফেলে দেওয়া সেই চাকাটি নাকি এই বীরচন্দ্রপুর গ্রামের জমিতে এসে পড়ে। তারপর থেকে সেই শ্রীকৃষ্ণের একটি চাকা থেকেই এই গ্রামের নাম হয় একচক্রধাম। একচক্রধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম। আর এই প্রসঙ্গে বলে রাখি, একচক্রধামের প্রতিটা মন্দির বা মঠ যা কিছু আছে কঠোরভাবেই ক্যামেরা বা ভিডিও করা নিষিদ্ধ। সুতরাং আমরা যে 7টা জিনিস দেখলাম তার প্রত্যেকটা জিনিস তুলে ধরতে পারবো না। যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি একচক্রধামের জগন্নাথ মন্দির। কথিত আছে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের জগন্নাথ দর্শন ইচ্ছা প্রকাশ থেকেই এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এখানে মূল মন্দির ছাড়া বেশ কিছু নাট মন্দির আছে। এর অদূরেই আছে বাঁকড়ায়ের একটি মন্দির। আর মন্দিরটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এর কারুকার্য। মন্দিরের গায়ে নানান দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আর এই মন্দিরের পিছনেই মাতা বিমলা দেবীর একটি মন্দির আছে। আমরা কিছুটা সময় পেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন মন্দির কক্ষের ভিতর দিকটা। এখানে আপনি কিন্তু পুরীর মতোই ইচ্ছা করলে এখান থেকে খাস্তা গজা কিনে নিতে পারবেন। আর যেহেতু বিগ্রহের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ,
অনেক বাধ্যবাধকতা আছে, ফলে আমি বিগ্রহের মূর্তি দেখাতে পারলাম না। তবে এর ভেতরে দেবী সুভদ্রা, জগন্নাথ, বলরাম দেবের ছবি আছে বা মূর্তি আছে। তবে এই মন্দিরটি নির্মাণকালে সুদূর সেই উড়িষ্যার পুরী থেকে বড় বড় শিল্পীরা এই মন্দিরটা এসে নির্মাণ করে দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা এখন দেখছেন ইস্কন মন্দির। এই মন্দির দেখলেই আপনার মনের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসবে একটি শব্দ, হরে কৃষ্ণ। মন্দিরটি অনেকটি মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি। মূল গেটের সামনে খুব সুন্দর দুটি নারায়ণের মূর্তি আছে, যা আপনাকে মুগ্ধ করবেই। এখানেও কঠোরভাবেই ক্যামেরা বা ভিডিও করা নিষিদ্ধ। আমি যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। এখানে খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম, মায়াপুরের মতোই এখানেও সন্ধ্যারতি হয়। এখানেও রাজভোগের ব্যবস্থা আছে। মাত্র 70 টাকার বিনিময়ে আপনি এই রাজভোগ পেতে পারেন। দুপুর 1টা থেকে এই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। আরেকটি কথা না বললেই নয়, এখানে কিন্তু ইচ্ছা করলে মায়াপুরে যেমন থাকার সুব্যবস্থা আছে, ইচ্ছা করলেও এখানেও কিন্তু আপনি থাকতে পারেন। এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে। আর আগেই বললাম, মায়াপুরের মতো এখানেও সন্ধ্যাকালীন সন্ধ্যারতির সুবিশাল ব্যবস্থা আছে। একটু হাতে সময় নিয়ে এলে আপনি এই ইস্কন মন্দিরে রাত কাটাতে পারবেন, হরে কৃষ্ণ নাম স্মরণ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন নিজেকে। নিতাই বাড়ি প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। ভেতরে প্রবেশ করলে আপনি এক আলাদা আধ্যাত্মিক জগতে চলে যাবেন। এর ভেতরে একটি পুকুর আছে। এখানেই নিত্যানন্দ মহাপ্রভু বেড়ে ওঠা, তার আধ্যাত্মিক ভাবনার প্রচার সাধন করা এখান থেকেই। নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতিকে রক্ষার্থে এখানে একটি গর্ভগৃহ মন্দির বা সাদা রঙের মন্দির নির্মিত হয়েছে। জানুকুণ্ড বা হাঁটুগাড়া মন্দির এক অদ্ভুত মন্দির। এই মন্দিরটি সারা বছর জলের তলায় নিমজ্জিত থাকে। শুধুমাত্র তার চূড়াটি অদ্ভুতভাবে সারা বছর জেগে থাকে। এই কুণ্ড নির্মাণের পিছনে এক সুন্দর কাহিনী আছে। নিত্যানন্দ মহাপ্রভুর মায়ের একবার ইচ্ছা হয়েছিল গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার, কিন্তু তার বার্ধক্যজনিত কারণে নিত্যানন্দ মহাপ্রভু তাকে সেখানে নিয়ে যেতে পারেননি। সুতরাং তিনি এক কাজ করলেন, এই কুণ্ডে সারা ভারতবর্ষের যত পবিত্র জল আছে সেই জলকে তিনি এই কুণ্ডের মধ্যে প্রবেশ করালেন এবং তার মায়ের ইচ্ছা পূরণ করলেন। আর সেই থেকেই এই কুণ্ডে স্নান করার রীতি প্রচলিত আছে। আপনারা ইচ্ছা করলে এই কুণ্ডে গিয়ে স্নান করতে পারবেন। কৃষ্ণানন্দ সংঘ বা গৌড়ীয় মঠ এতটাই সুন্দর যে এর ভেতরে প্রবেশ করলে আপনি মুগ্ধ
হবেনই হবেন। সম্পূর্ণ এক ভিন্ন আধ্যাত্মিক জগতে আপনি পৌঁছে যাবেন। এর ভেতরে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখাতে পারলাম না যেহেতু বারণ আছে, তাই